দেবদত্তর থেকে সমস্ত সত্যি জেনে ডিভোর্স পেপারে সাইন করার আগেই এবার আটকে দিল হিরণময়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য। দেবদত্ত বাবু ভাবতে থাকে যে হঠাৎ করে ছুটির এতটা পরিবর্তন কিভাবে হলো, কিভাবেই বা কি হয়েছে সেটা তাকে এবার জানতেই হবে। ঠিক সেই মুহূর্তেই সে সেখানে হিরণময়কে দেখতে পায়। ঠিক তখনই তার মনে পড়ে যায় আসলে ছুটির যে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যেই এই হিরণময়ের ছবি পেয়েছিল। আসলে ছুটি হলো পরী, আর এই পরী হলো হিরণময়ের মেয়ে। ঠিক সেই মুহূর্তে হিরণময়কে ডেকে পাঠায় দেবদত্ত, তার সাথে কথা বলতে চায় এমনটাই জানায়, কিন্তু হিরণময় কোনোভাবেই দেবদত্তের সাথে কথা বলবে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়। ঠিক তখনই দেবদত্ত বলেছে আপনার মেয়ের সম্পর্কে কিছু কথা বলার রয়েছে। আর এতে করে একটু অবাক হয়ে যায় হিরণময়, কি কথা বলবে এই দেবদত্তরা সেটাই তো বুঝতে পারছে না। ঠিক তখনই অনুমতি দিয়ে দেয় এবং ওদেরকে একটা ঘরে নিয়ে আসা হয় এবং সেখানেই সমস্ত কিছু খোলাসা হয়ে যায়। তখনই জানিয়ে দেয় যে আসলে ছুটি হলো আপনার মেয়ে পরী। আমি জানি যে এতদিন ধরে সমস্ত সত্যিটা লুকিয়ে রাখার জন্য আমাকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু সত্যি কথা বলতে যে এই কথাগুলো আমি অনেক আগেই ছুটিকে বলে দিতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তার আগে একটা কাণ্ড ঘটে গেল যেটা আমি বুঝতেও পারছি না এখনো, আর এটাই এখন সত্যি কথা। বিশ্বাস না হলে আপনি দেখে নিতে পারেন, ওর সাথে আপনার ডিএনএও টেস্ট করতে পারেন, তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায়, এতটা জোর দিয়ে কেউ তো মিথ্যা কথা বলবে না। এতে করে তখন বলছে ওর পায়ের নিচেও একটা জন্মদাগ রয়েছে। আশা করি এখন সবটা পরিষ্কার হয়ে গেছে। আর এতে করে তখন হিরণময় বুঝতে পারে যে আসলে এই সমস্ত কিছু তার মানে সত্যি কথাই বলছে। আর তারপরেই ছুটে চলে যায়। অপরদিকে দেখা যায় ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল জয়শঙ্করকে মানিয়ে নেয় যে যেভাবেই হোক না কেন ছুটি আর অভিকে আলাদা করতে হবে এবং ওদেরকে ডিভোর্স করে দিতে হবে। আর এতে করে তখন নিজের কোম্পানি বাঁচানোর জন্য ওই রুদ্রর কথায় রাজি হয়ে যায় জয়শঙ্কর। অপরদিকে অভিমানে ছুটি নিজেও অভিকে জানিয়ে দেয় যে সেও মুক্তি চায়, সে ডিভোর্স চায়। আর এতে করেই অভিও ক্ষিপ্ত হয়ে যায়, সেও অভিমানে রাজি হয়ে আর তখনই বলছে ঠিক আছে এবার তাহলে তাই করা হবে, আমি অবশ্যই আপনাকে ডিভোর্স পেপার এনে দেবো এবং আপনি সেখানে অবশ্যই সাইন করে দেবেন। আর এতে করে তখন তারা দুজনে রাজি হয়ে যায় এবং সকলের সামনেই যখন ওই ডিভোর্স পেপারে সাইন করতে যাবে তার আগেই হিরণময় সেখানে এসে আটকে দেয়। হিরণময় তখন বলছে এই ডিভোর্সটা হবে না। আর এতে করে সকলে অবাক হয়ে যায়। ঝুমকি তখন অবাক হয়ে বলছে এই হিরণময় দাশগুপ্ত আবার এখানে কিভাবে এলো, আর এসেছে তো এসেছেই, আবার ছুটির ডিভোর্সটা কেন আটকে দিল সেটাই তো বুঝতে পারছি না। ওর ডিভোর্সটা হয়ে গেলে তো আমি অভিকে বিয়ে করতে পারবো। ঠিক তখনই হিরণময় বলেছে এই ব্যাপারে তুমি সাইন করবে না। আর এতে করে ছুটি বলেছে কেন আঙ্কেল, এটাই তো আপনারা সকলে মিলে চেয়েছিলেন, সকলে তো চেয়েছেন যে না অভি আর আমাকে আলাদা করতে পারেন, তাহলে এখন কেন না করছেন। ঠিক তখন বলেছে আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি যে তোর বাবা কিন্তু তোকে আমি চিনতে পারিনি, তুই হলে আমার সে হারিয়ে যাওয়া পড়ি। এতে করে সকলে অবাক হয়ে যায়, কি সমস্ত বলছে এই হিরণময়। ঠিক তখনই হিরণময় বলছে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই দেবদত্তর থেকে সমস্ত সত্যি জেনেই যেন ডিভোর্স পেপারে সাইন করার আগেই ছুটিকে আটকে দেয় হিরণময়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।